বদলে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট। চিরচেনা ৩২ দলের টুর্নামেন্ট নেই আর, সেই সাথে আগের মতো গ্রুপ বিভাজনও নেই। ২০২৪-২৫ মৌসুম থেকে সম্পূর্ণ ভিন্নভাবেই চলবে এই টুর্নামেন্ট, তবে রোমাঞ্চ ঠিকই থাকবে। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বের ড্র, আর তাতেই দেখা মিলেছে এক গাদা হাই ভোল্টেজ ম্যাচের। সবার আগে বোধহয় বলতে হয় বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনার গল্প। প্রতিবারের ন্যায় এবারও মুখোমুখি হবে তারা, তবে এক ম্যাচই খেলা হবে তাদের মধ্যে এবং ম্যাচটা হবে বার্সার ড্রাতে। এছাড়া মোহাম্মদ সালাহ আবারও রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলেন। ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের আতিথেয়তা দেবে তারা। এই দলগুলোর আরও অনেক ম্যাচ আছে যা আপনি দেখতে চাইবেন, দেখতে বাধ্য হবেন। এই যেমন বায়ার্ন বনাম পিএসজি, ম্যানচেস্টার সিটি বনাম ইউভেন্টুস, লিভারপুল বনাম এসি মিলান কিংবা বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ড। বিগ ম্যাচের তালিকা অবশ্য অনেক বড়। ফরাসি জায়ান্ট পিএসজি কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের একচ্ছত্র অধিপতি ম্যানচেস্টার সিটির ক্যালেন্ডারে দাগিয়ে রাখার মতো একাধিক ম্যাচ রয়েছে। বিশেষ করে পিএসজি মুখোমুখি হবে ম্যান সিটি, বায়ার্ন, অ্যাথলেটিকো মাদ্রিদ, আর্সেনালের মতো জায়ান্টদের বিপক্ষে। এমবাপ্পে নেইমারবিহীন দলটার জন্য এবারের আসর তাই অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। পিএসজির মতে আরেক দুর্ভাগা দল আরবি লাইপজিগ। ইন্টার মিলান, লিভারপুল, জুভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ সবাই অপেক্ষায় আছে তাদের জন্য। লন্ডনের ক্লাব আর্সেনালের কঠিন প্রতিপক্ষ হিসেবে আছে পিএসজি, ইন্টার মিলান, আটলান্টা। মোটের ওপর সহজ একটা রাউন্ড হয়তো পাবে গানার্সরা। পূর্ণাঙ্গ সময়সূচি এখনও প্রকাশ করেনি উয়েফা, তবে কোন দলের প্রতিপক্ষ কারা সেটা ইতোমধ্যেই নিশ্চিত হওয়া গিয়েছে। এখন কেবল অপেক্ষা নতুন রূপে চ্যাম্পিয়ন্স লিগ উপভোগ করার। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় উৎসব বলে কথা, বিশ্বজুড়ে ফুটবল সমর্থকেরা প্রস্তুত তো। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।